ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ 20% হবে তা আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে। তো লাভের পরিমাণ যদি 20% হয় তাহলে আমাদের কত হবে? লাভের পরিমাণ যদি হয় তাহলে 120% হবে অবশ্যই। যদি 30% হইতো তাহলে কত? 130 হইতো। তো এই ক্ষেত্রে আমরা কি করব? 120 এর লেখা যায় যে 120% উঠে দিলে 100 দ্বারা ভাগ। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে মেইন কাজ, এখানে হচ্ছে কি ক্রয় মূল্য আমার কত, এটা হচ্ছে কি ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমার কি বিক্রয় মূল্য। যেহেতু 20% আমার কি হয়েছে লাভ হয়েছে, এটাই হচ্ছে আমার মেইন কাজ। তো এখান থেকে কি বলছে অনুপাত নির্ণয় করতে। তো আমরা একটু কাটাকাটি করি, তো এই শূন্য কাটি, দুই দুই দ্বারা কাটি, তাহলে হচ্ছে কত 6 দুগুণা 12, 5 দুগুণা 10। তো এখানে কাটাকাটি করলাম, তারপর একটু দেখো যে কি আছে আমার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে প্রথম হবে কি ক্রয় মূল্য, তাহলে প্রথম হচ্ছে ক্রয় মূল্য, তারপরে হচ্ছে কত বিক্রয় মূল্য। এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত সলিউশন। তো অনেকে আছে যে 6:5, এটা হচ্ছে অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে, তো ওইটাই হচ্ছে আমরা টিক দিয়ে দেই, কিন্তু এটা আমার হবে না। আমার দেখতে হবে যে আসলে কি চাইছে, সেই অনুযায়ী আমার হচ্ছে কাজ করতে হবে। তো আরেকটু বোঝাই যে মেন জিনিসটা কি হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ 20% হবে। তো লাভের পরিমাণ যদি 20% হয় তখন আমার মেন টাকাটা ধরি কত 100। তো 100 সাথে আরো 20 যোগ করলে কত 120। 120 এর আমরা কি করি পার্সেন্টেজের ভাগ হইলে 100 দ্বারা ভাগ করি। তো আমরা ক্রয় মূল্য কত ধরলাম 100, আর হচ্ছে বিক্রয় মূল্য যেহেতু 20% তার জন্য 120, তার জন্য ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে 120। তো কাটাকাটি করার পর যেই হচ্ছে অনুপাতটা বের হবে সেটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত সলিউশন।